দর্শক, 2011-তে যখন সিপিএমের অত্যাচার একদম তুঙ্গে, তখন মানুষ কিন্তু পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তন এনেছিল। এবং মা মাটি মানুষ তৃণমূল সরকারকে সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোট দিয়ে জিতিয়ে এই বাংলায় পরিবর্তন করেছিল। কিন্তু দর্শক, আস্তে 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 যেভাবে বিভিন্ন দুর্নীতি সমগ্র জায়গায়, যেভাবে কাটমানি এবং আরো অনেক কিছু যেগুলো সামনে আসছে, তাতে কি বলা যায় যে সত্যি কোনো পরিবর্তন হয়েছে? যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেই পরিবর্তন কি আমরা পেয়েছি? দর্শক, আজকের এই সময় যতদিন না পর্যন্ত আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ততক্ষণ মুষ্টিমেয় কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে ভয় দেখিয়ে, চমকিয়ে ধমকিয়ে তাদের স্বার্থের জন্য কোটি কোটি টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করছে এবং পশ্চিমবঙ্গটাকে খোকলা করে দিচ্ছে। তাতে তাদের কিছুই আসে যায় না। নমস্কার দর্শক, আমি কৃষ্ণ, নিউজ স্রোতে আপনাদেরকে স্বাগত। দর্শক, আজকে সারা পশ্চিমবঙ্গে পার্কিংয়ের তোলাবাজি নিয়ে যে অন্যায়গুলো চলছে তা কিন্তু সহ্যের নয়। দর্শক, যেখানে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে সেই জিনিসটাই সামনে আসছে, কিন্তু এর পিছনে যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় পার্কিংয়ের নাম করে টাকা তোলা হচ্ছে বেআইনিভাবে, তা আজকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার এই সরকারকে। দর্শক, একটা কথা কিন্তু খুব শোনা যাচ্ছে বিগত কয়েকদিনে, বোলপুর কি তাহলে এবার টোলপুর হয়ে গেল? দর্শক, যে ঘটনাটা বোলপুর থেকে সামনে এসেছে, শান্তিনিকেতনে ভারতীয় এক জওয়ান, যিনি কিনা মুর্শিদাবাদের মূল নিবাসী, সপরিবারে শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ায় এবং পার্কিংয়ের নামে তার কাছ থেকে যেভাবে জোর করে টাকা আদায় করা হয়েছে, সেটা কিন্তু দর্শক চিন্তার বিষয়। বিগত দিনে বীরভূম তথা বোলপুরে বিভিন্ন ঘটনার আমরা সাক্ষী আছি, যেখানে মানুষকে আজকে ধমকিয়ে চমকিয়ে, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, পুলিশকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সমগ্র নারী জাতিকে যেভাবে অপমান করেছে, তার তো কোনো আমরা সদুত্তর পেলাম না, তার কোনো সঠিক বিচার পেলাম না। সেই লোক মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনকে, সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়াচ্ছি। এর জন্যই কি আমরা সাধারণ নাগরিক ভোট দিয়ে এই সমস্ত মানুষদেরকে জিতিয়ে আজকে পশ্চিমবঙ্গের মসনদে বসিয়েছিলাম? এই কি মা মাটি মানুষের সরকার? দর্শক, আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আসছি। পারমিশন দেখান, আপনার পারমিশন দেখান, আপনার আই কার্ড দেখান। পারমিশন আছে, আপনি আই কার্ড দেখান, পারমিশন দেখান। পারমিশন আমি দেখিয়ে দিই। গাড়ি আমরা পার্কিং নেবো, আপনি যা করবেন, আপনি থানা যাবেন, যা যাবেন যান। আপনি আমাকে আপনার আইডেন্টি দেখান, আপনাকে আমি কেন দেবো? পার্কিং আমার অনুমতি আছে, আমি আপনাকে মোহাম্মদ হাবিবুর রহমান ভারতীয় সেনাতে কাজ করেন। তিনি পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে বেড়াতে এসেছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনে। একেবারে পরিবারের মহিলা, ছোট শিশুরা রয়েছে, সকলকে নিয়ে সেইখানে সেই দাদাগিরির কবলে পড়লেন। কিরকম দাদাগিরি না, গাড়ি যখন ঢুকেছে পার্কিং ফি দিতে হবে। তিনি নিজের পরিচয় দেন, অনুরোধ করেন যে এই বেআইনি পার্কিং নেবেন না। তারপর শেখ নাসিরের নাম করে বেশ কিছু লোক তাদের ঘিরে ধরে জোর করে পার্কিং ফিজ নেয়। আনঅথরাইজ পার্কিংয়ে এখানে বলল যে এই পার্কিংটা রেজিস্টার্ড এবং এখানে দিতেই হবে বাধ্যতামূলক। আমি বললাম যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ, জবরদস্তি বললো আপনাকে দিতে হবে, নাহলে এখান থেকে একটা জবরদস্তি যে আপনাকে কেন দেবো? আপনার কাছে কোনো আইডেন্টি নাই। যান না, আমার নামে কেস করে আসুন যে গাড়ি ছাড়ছেন আমার পার্কিং থেকে, যান না শান্তিনিকেতন থানায় চলে যান, বলে আসুন। সমানে দাদাগিরি শুরু করেছে। শুধুমাত্র আমার দিতে এই কারণে বাধ্য হয়েছে যে আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল, ফ্যামিলি নিয়ে এসছে, ওই জন্য দাদা বাধ্য হয়ে দিতে। কোনো কথা শুনেনি, রীতিমতো আমাদের সঙ্গে হম্বিতম্বি করেছে এবং আমরা বাড়ি ফিরে যাচ্ছি ভয়ে। হ্যাঁ, একদম ভয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই সবাই কিন্তু একটাই কথা বলছেন যে বোলপুর কি এখন টোলপুর হয়ে গেল? এখানেও দর্শক সেই কেষ্ট ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম উঠে আসছে, যার নাম শেখ নাজির। প্রকাশ্যে
ওই টোল ট্যাক্সে কাজ করা ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে এই ব্যক্তির নাম নিচ্ছে। এটা যেন একেবারে সেই ভাগাভাগি করে খাওয়া, মানে একেবারে আমি গরু পাচার করব, তুই কয়লা খা, তুই বিয়ানি টোল ট্যাক্সের টাকা তুলে খেয়ে নে, তুই বালি মাফিয়া হয়ে যা, আরো অন্যান্য পুরো একেবারে পশ্চিমবঙ্গটাকে খেয়ে দিয়ে একেবারে খোকলা করে দেবো, তাতে কিচ্ছু যায় আসে না। সাধারণ জনগণ তো আছেই আমাদেরকে ভোটে জিতিয়ে দেওয়ার জন্য, শুধু মানুষকে একটু ভয় দেখালেই চলবে। দর্শক, মুর্শিদাবাদের মোহাম্মদ হাবিবুর নামে এই ভারতীয় জওয়ান যখন সপরিবারে শান্তিনিকেতনে ঘুরতে গেছিলেন, তখনই জোর করে টোল ট্যাক্সের নামে তার কাছ থেকে টাকা আদায় করা হয়। যদি টাকা না দেওয়া হয় তাহলে গাড়ি তাকে সেখান থেকে নিয়ে যেতে দেবে না। বাধ্য হয়ে, যেহেতু তার সাথে তার পরিবার ছিল, ওই জওয়ান টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এবং সে সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি। তাহলে দর্শক, আজকে আমার দেশে, আমার রাজ্যে আমি ঘুরতে পারবো না, যেখানে যা খুশি তাই হচ্ছে, পুরসভার নাম করে টোল ট্যাক্স তোলা হচ্ছে, বেআইনিভাবে টোল ট্যাক্স তোলা হচ্ছে। কারা এরা? যা জানা যাচ্ছে এই শেখ নাজির নাকি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ঘনিষ্ঠ। 26শে মে যে মহামিছিল হয়েছিল তাতে তাকে দেখা গেছিল এবং বিশিষ্ট মহল এটাও মনে করছে ওই দিন যে অনুব্রত মণ্ডল যে গাড়িটা ব্যবহার করেছিলেন সেই গাড়ির মালিকও নাকি এই শেখ নাজির। তিনি তো একেবারে বাদশাহ, তার নাকি বোলপুর তথা বীরভূমে বিরাট সাম্রাজ্য, বালি, তারপরে বাম্পার এবং তার পাশাপাশি এই টোলের ব্যবসা। এবং তাদের প্রশাসনের প্রতি কোনো ভয় নেই। তুমি পুলিশের কাছে যাও, যেখানেই যাও, কারণ পুলিশও তো টাকা তুলছে। বিভিন্ন জাতীয় সড়কে দাঁড়িয়ে পুরো ট্রাকগুলোকে দাঁড় করিয়ে যেভাবে হাত পেতে টাকা নিচ্ছে আমরা বিভিন্নভাবে কিন্তু দেখেছি। দর্শক, সময় এসেছে এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ওই জওয়ান প্রতিবাদ করেছি বলেই সমাজ মাধ্যমে এসেছে এবং বিষয়টি নিয়ে খুব শোরগোল বেঁধেছে। আপনিও যদি কোনোদিনও কোনো জায়গায় কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাহলেই এদের উপযুক্ত শাস্তি হবে। প্রশাসন থেকে নিয়ে শুরু করে সরকার সবাই মুখ বধিরের কাজ করছে, জেনেও শুনেও কোনো অ্যাকশন নিচ্ছে না এদের বিরুদ্ধে। তাই দর্শক, প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের কাছে। অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করে যেভাবে টাকা আদায় হচ্ছে, রাস্তায় চলতে গেলে আপনাকে টাকা দিতে হবে, সেই দিনও আসছে দর্শক, যেদিন আপনি বাড়ি থেকে বেরোতে গেলেও আপনাকে ট্যাক্সের নামে বেআইনিভাবে টাকাও দিতে হবে। দর্শক, আমি আমার এই ভিডিও মারফত এর বিরুদ্ধে প্রতিবাদ জানালাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।